সবাইকে আসসালামু আলাইকুম। আমি আজকে এসেছি সেই আরব জায়গা আমাদের দিনাজপুর বিভাগের মধ্যে বড়পুকুরিয়া কয়লার খনির যে নাম শুনেছেন আপনারা, সেখানে আজকে ঘুরতে এসেছি। এসে প্রথমবারে আমি দেখলাম একটি ভাঙা মসজিদ, তার পাশে অনেকগুলো খেজুর বাগান। এই জায়গায় অবশ্যই আপনারা আসবেন, এসে দেখবেন আসলে জায়গাটা কত সুন্দর। আর অবশ্যই আমাদের সাথে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর সামনেই এক মুরব্বি চাচা আছে, তার কাছ থেকে আমরা কিছু বিস্তারিত শুনবো। ততক্ষণ পর্যন্ত আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন, আর আপনারা অবশ্যই যারা ঘুরতে চান এই জায়গাটা ঘুরতে আসবেন, তাহলে অবশ্যই চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাই হোক, এই যে মসজিদটা, হ্যাঁ, এই মসজিদটা এরকম হওয়ার কতদিন হচ্ছে? 12 সাল থেকে হিসাব করো। 2012 সালে। হ্যাঁ। আর এই যে বড় পুকুরিয়া, এই যে এই পুকুর, এটা কতদিন হচ্ছে এরকম হওয়ার? এটা 2009 সাল থেকে শুরু হয়েছে। মানে 2009 সাল থেকে এটার খনন শুরু হয়েছে। না, 9 সালে এটা দাবি দিয়েছে। 9 সালে এটা পুরোটাই দাবি গেছে। খনন শুরু হয়েছে 2002 সালে। খনন শুরু হয়েছে 2 সালে। 2002 সালে। আচ্ছা, এই মসজিদটার পাশে অনেকগুলো খেজুর গাছ দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা এর পাশে কি আরো গ্রাম ছিল না সাথেই? এটা তো পুরোটা গ্রাম। পুরোটাই গ্রাম ছিল না? হ্যাঁ, আহ, আইলো বোধহয় 150 বছর ছিল। 150-200 বছর বছর। বসত, মানে 150-200 বসত বলতে 150-200 বাড়ি ঘর ছিল আর কি। হ্যাঁ। বসত বাড়ি ঘর ছিল। হ্যাঁ। না, ভালোই। আমরা তো আসছি অনেক দূর থেকে, তো প্রচুর থেকে গেল। নীলফামারী থেকে আসছি শুধু এটা দেখার জন্যই। এই মসজিদে তো এখন কিছু নামাজ টামাজ কিছু হয় না। না না না, যারা হয়তো দূর দূরান্ত থেকে আসে তারা হয়তো পরে মানে একটু আর কি, ওখানে তারপরও দূর দূরান্ত থেকে যারা আসে তারা একটু পরে পরে আর কি। যাই হোক, আর পানি পানি ভাসছিলে তো পানি এত দূর পর্যন্ত আসে না? পানিতে যারা মূর্তিতে যে কালোটা দেখতেছেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পর্যন্ত পানি দিবে। ওই পর্যন্ত পানি উঠে যায় না? হ্যাঁ। তাহলে এদিক এদিক কত দূর ওঠে? এদিকে সব ডুবে যায়। সব ডুবে যায় না? এটা তো আমনের আওয়াজ হয়। আমনের আবাদ হয় না। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ চাচা। আচ্ছা চাচা, এই যে খেজুর গাছগুলা মানে দেখতেছি অনেকগুলা আছে, খেজুর গাছগুলো কি এখানে বাড়ি থাকার কারণে এই খেজুর গাছগুলো হয়েছিল নাকি? হ্যাঁ, বাড়ি ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাড়ি থাকার কারণেই খেজুর গাছগুলো হয়েছিল। খেজুর গাছ, ওই যে নারকেলের গাছ, তালের গাছ, সব কিছু ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকা, আসসালামু আলাইকুম। অনেকক্ষণ কথা, অলরেডি আমরা আস্তে আস্তে এক চাচার সাথে দেখা হইলো, সে চাচার সাথে কথা কইলাম। অলরেডি এই যে দেখতে পাচ্ছেন, এখানে অনেক কাছেই চলে এসেছি, চলে এলাম। যে মানুষ কত রকমের ফসল, ভুট্টা ক্ষেত দেখছেন, ভুট্টা ক্ষেত লাগাইছে, আসলে খুব সুন্দর। আসলে এমন জায়গা এটা আর কি, এমনভাবে তৈরি হয়েছে এই জায়গাটা শুধু উঁচা দেখা যাচ্ছে, বাদ বাকি আশেপাশে যেগুলো আছে সব নিচু হয়ে গেছে। মানে মাটিটা দাবি যাওয়াতে পুকুর হয়ে গেছে, জমি হয়ে গেছে। এই জায়গাটা অবশ্য জমি হয় নাই, এটা আর কি একদম উঁচা জায়গা বলা চলে, একবারে পারফেক্ট জায়গার মধ্যে আছে। যাই হোক, কথা বলতে বলতে আমরা অলরেডি কাছাকাছি চলে এসেছি। অল্প সময়ের মধ্যে আপনাদেরকে আমরা সেই ঐতিহ্যবাহী মসজিদটি দেখাবো। এই যে দেখেন, অনেক মানুষ দূর থেকে এসেছে, সেলফি টেলফি তুলতেছে। এই যে হচ্ছে খেজুর গাছ। এই যে দেখেন খেজুর গাছ, দেখছেন? আরবের মতন জায়গাটা, ঠিক আছে? কতগুলো খেজুর গাছ, এই যে খেজুর গাছ। এই যে চলে আসলাম সেই পুরাতন মসজিদ। এই যে মসজিদটা দেখতেছেন, ঠিক আছে? একটু জুম করে দেখাই। এই সেই পুরাতন মসজিদ, বড় পুকুরিয়া কয়লার খনির পাশে। আরেকটি জিনিস দেখায়, সেটা হচ্ছে এখানে যে বাড়ি ঘর ছিল আশেপাশে, দেখেন মানুষের বসবাস ছিল। এই যে বড় বড় এগুলো হচ্ছে নারকেলের গাছ, নারকেলের গাছের মুড়া দেখা যাচ্ছে। আর এইখানে মাছ ধরার জন্য কিছু পজিশন করে রাখছে, মাছ বান্ধাই করে রাখে বলে। এটা হচ্ছে সেই মসজিদ। আল্লাহর কি রহমত, সে মসজিদটি এখনো টিকিয়ে রয়েছে। যদি আপনাদের একটু বিস্তারিত দেখাই, এই যে দেখেন
এখানে কয়লার খনি হওয়াতে এর আশেপাশে যে জায়গাগুলো আছে দেখেন দাবিয়ে গিয়েছে, দাবিয়ে যাওয়াতে পুকুরের মতন হয়ে গিয়েছে। এই যে দেখেন, দেখছেন পুকুরের মতন হয়ে গেছে। যাই হোক, আমি আপনাদেরকে এখন একটু সামনের দিকটা দেখাবো, ততক্ষণ আপনারা সাথে থাকবেন। এটা হচ্ছে মসজিদের সামন, ঠিক আছে? এই যে দেখেন মসজিদের সামনটা আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই যে দেখেন মসজিদটা। একটু চেষ্টা করব আপনাদেরকে ভিতরে যে এখন পর্যন্ত আল্লাহর কি রহমত, আল্লাহ পাক এখন পর্যন্ত এত কিছু হয়ে গেছে, মসজিদটা এখনো ঠিক আছে, ঠিক আছে? বলা যায় না কখন আবার এখানকার কারুকার্যতে আবার তলিয়ে যায় না। খুব ভালো লাগলো, এখন পর্যন্ত ঠিকই আছে। এই যে মসজিদের ঘরের ভিতরের অবস্থান, এই যে দেখেন দাবি গিয়েছে, ঠিক আছে? মাটি দাবি গিয়ে ফেটে গিয়েছে। আল্লাহু আকবার। এখন পর্যন্ত সবকিছু ঠিকই আছে। একটা টুপি দেখতে পাইতেছি। তো এখানে মানুষেরা নামাজ পড়তো। এই যে দেখছেন এখন পর্যন্ত সবকিছু ঠিকই আছে। এই মসজিদটির অনেক অংশে ফাটল ধরেছে। বাইরের সাইডটা এটা দেখতেছেন, ঠিক আছে? প্রিয় দর্শক, আপনাদেরকে এই জায়গাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা আমাদের ভিডিওগুলি কোন জায়গা থেকে দেখেন, কোন জেলা থেকে দেখেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যদি এই জায়গায় ঘুরতে আসতে চান অবশ্যই জানাবেন, আপনাদেরকে আমরা লোকেশন দেব। অবশ্যই আপনারা আসবেন, এসে আপনাদের মনের যে ঘোরার একটা শখ সেটাও পূরণ হবে, আরেকটি ভালো সুন্দর জায়গাও আপনারা উপভোগ করবেন। অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। সবাইকে আসসালামু আলাইকুম।